মা হওয়া যে কতটা কষ্টকর সেটা নিজে মা না হইলে বোঝা যায় না। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি আছি মোটামুটি। অসুস্থ থাকার কারণে পেজে কোনো ভিডিও আপলোড দিতে পারি না। আমি যখন প্রথম মা হই, মানে যখন আমার মাইমুনা হয়, তখনও আমি এত কষ্ট করি নাই, কিন্তু এইবার আমার এক একটা দিন যেন মনে হইতেছে এক যুগের মতো যাইতেছে। আমি প্রথম 4 মাস মানে কি বলবো, এক ফোঁটা পানিও খাইতে পারি নাই। আমার এরকম অবস্থা হয়েছে, যাই খাই তাই বমি করে ফেলাই দিই। এক ফোঁটা পানি খাইলেও তাও পেট থেকে বের হয়ে যেত। এই 4 মাসে আমি 5 বারের মতো হসপিটালে ভর্তি ছিলাম। আমি শুধু স্যালাইনের উপরে বেঁচে আছি, বুঝছেন। আমি অসুস্থ থাকি আর মেয়ের বাবা সে কাজে বিজি থাকে, সেজন্য আমরা মেয়েকে একটু সময় দিতে পারি নাই। যত অসুস্থই থাকি, এখন বাচ্চাকে তো সময় দেওয়া লাগে। আমার বাচ্চার বয়স মাত্র 3 বছর। নিজে অসুস্থ থাকার কারণে আমার বাচ্চার প্রতি কেয়ারিংটা একদম কম হয়ে গেছে। তাই অসুস্থ থাকা সত্ত্বেও বাচ্চাকে একটু ঘুরতে নিয়ে গেলাম। আমার মেয়ে অনেক খুশি হয়েছে, অনেক আনন্দ করছে। প্রত্যেকটা রাইডসে আমরা তাকে উঠানোর চেষ্টা করছি, উঠাইছি, প্রত্যেকটা রাইডসে উঠাইছি তাকে। শত ব্যস্ততা আর যত অসুস্থই থাকে, সব কিছুর মাঝে বাচ্চাকে একটু সময় দেওয়ার দরকার, তাহলে বাচ্চার মাইন্ড ফ্রেশ থাকে। আর আমরা তখন পার্কে ছিলাম, আর এটা হচ্ছে পার্কের মধ্যেই বাবুল্যান্ডের একটা শাখা। প্রথমে দেখছেন ও একটা বাইকে উঠছে, সেটা রাইডের টিকিট ছিল 100 টাকা। আর পরে যে বাকি রাইডসগুলোতে উঠছে ওগুলোর টিকিট ছিল 50 টাকা করে, কিন্তু এই বাবুল্যান্ডের টিকিট ছিল 200 টাকা করে। আর এই 200 টাকার টিকিট দিয়ে আপনার বাচ্চা যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এখানে খেলতে পারবে, ধরুন 2 ঘন্টা 3 ঘন্টা। আর আমরা গার্জিয়ানরা ওইখানে বসার সিস্টেম আছে। আর যত কিছুই হোক, এই যে পার্কটা দেখাইলাম, যত কিছুই হোক শিশু পার্কের মতো না। আমাদের সময় আমরা শিশু পার্কে যাইতাম, শিশু পার্কের মতো আর না। শিশু পার্ক একটা খোলামেলা জায়গা ছিল, এখান থেকে ওইখানে দৌড়াদৌড়ি করা যাইত, অনেক রাইডস ছিল, তারপরে বাচ্চারা অনেক কিছু শিখতেও পারত। শিশু পার্ক অনেক মিক্স করি। আর এই যে আমি বসে আছি, কি করবো, ও খেলতেছে, বসে বসে দেখতেছি। এখানে ওর বাবা ওর ভিডিও করতেছে, আমি সে ভয় পাইতেছি। ওর বাবা বলতেছে যে আস্তে আস্তে আসো, কিন্তু না, সে জামা দোলা মোলা কইরা ভয়ে শেষ। আস্তে আস্তে দিল স্লিপ। আমার মেয়ে এখানে খেলতেছে যে 1.5 ঘন্টা হয়ে গেছে। বলতেছিলাম যে আমার ভালো লাগতেছে না, চলো চলে যাই, না, সে খেলতেই আছে, যাবে না। তারপর বের হয়েছি অনেক জোর করে। তার বাবা আবার বারবিকিউ খাবে। তার বাবা কোরাল খাইতে চাইছিল, কোরাল ছিল না, তেলাপিয়া বারবিকিউ নিয়ে পরে বাসায় পার্সেল নিয়ে যাই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য।